জীবনে যত ভুল, এই ভুলটা যদি আমার আল্লাহর কাছে একবার ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, ক্ষমা চাইতে যতটুকু দেরি হবে আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি তো সেই রব যে রব তোদেরকে গোটা দুনিয়া ওয়াকফ করে দিয়েছি। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বন্ধু, লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার রাস্তা ঊর্ধ্ব গমন করাইলাম তোমাকে, আপনাকে নামাজ দিলাম, রোজা দিলাম, হজ দিলাম, যাকাত দিলাম, সমাজ ব্যবস্থা দিলাম, রাষ্ট্র ব্যবস্থা দিলাম, আপনাকে পারিবারিক ব্যবস্থা দিলাম। পৃথিবীর জমিনে যা কিছু লাগবে, যত কিছু লাগবে এই পৃথিবীকে সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য, পরিচালিত করার জন্য, পরিচালনা করার জন্য রব্বুল আলামিন আপনাকে বন্ধু হিসাবে ডেকে এনে আমি সমস্ত কিছু ভার দায়িত্ব আপনার উপরে অর্পণ করে আপনাকে বিদায় দিতে চাই। কিন্তু আপনি বিদায় নিতে চান না, কারণটা কি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন সব কিছু আমাকে দিয়ে দিয়েছেন, আমি তাতে ধন্য, কিন্তু আমার এতিম উম্মতরা, আমার এতিম উম্মতদের জন্য আজকে এই জায়গা থেকে আমাকে কোন রকম দিয়ে, কোন হাদিয়া দিয়ে আমাকে বিদায় দিতেছেন। আমার উম্মতের জন্য হাদিয়া যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমি আবার নিচের দিকে নামবো না। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু, আপনাকে আমি দীর্ঘ রাস্তা অতিক্রম করাইয়া, দীর্ঘ পথ ঘোরাইয়া বিভিন্ন জায়গায় পরিদর্শন করাইয়া আপনাকে আমার গন্তব্যস্থলে আরশে আজিমে এনেছি। আমার বন্ধু আবেদন করবে আর এই আবেদন মঞ্জুর হবে না। আমি এমন রব না, আমি এমন বন্ধু আপনার না। আপনি শুধু একবার বলেন, আপনার উম্মতের জন্য কোন উপঢৌকন, কোন পুরস্কার হলে আপনি আজকে আরশের ভিতরে খুশি হয়ে যাবেন? আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যত উম্মত থাকবে আমি আমার প্রত্যেকটা উম্মতকে নিয়ে জান্নাতে যাইতে চাই, এই পারমিশনটা আমাকে দেওয়া লাগবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই পারমিশনটা আমাকে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু, আমি ভেবেছিলাম আপনি হয়তোবা আরো বড় কিছু চেয়ে বসেন কিনা। আমিও আপনাকে সুসংবাদ দিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে আপনার একটা উম্মতকে কিয়ামতের ময়দানে বিপদের মুখে ঠেলে দিয়ে আমি রব্বুল আলামিন সিংহাসন ত্যাগ করব না। জোরে কোন আলহামদুলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত থাকবে কিয়ামতের ময়দানে ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতের জন্য ছাড় চলতেই থাকবে, আপনার উম্মতের জন্য সুপারিশ আপনি চালাতেই থাকবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। সেখানে কি বলতে পারতেন না, আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে তুমি আমার ফাতেমাকে জান্নাত দিও? এই কথাটা বলতে পারতেন না? আল্লাহ তুমি আমার হাসানকে জান্নাত দিও, হোসেনকে জান্নাত দিও, আমার বিবিদেরকে জান্নাত দিও, আমার পরিবারের লোকজনকে জান্নাত দিও। এই আবেদন করলেন না। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জন্য হাদিয়া তোফা না হবে ততক্ষণ পর্যন্ত আমি আরশ ত্যাগ করব না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আপনার আবেদন করতে যতটুকু দেরি হবে আমি রব্বুল আলামিনের মঞ্জুর করতে দেরি হবে না। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার ওই রসুলের জন্য তো দরুদ পড়া লাগবে। এই জন্য আমরা সবেশ্বরে সকলেই মুখে মুখ মিলিয়ে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আজকের যে আয়োজনটা করা হয়েছে এটা মানিকপুর পশ্চিমপাড়াবাসীদের জন্য খুব দুঃখজনক কাজ। আজকের এই আয়োজনটা আমি প্রশ্ন করছি, আজকের এই কাজটা কি আসলে দুঃখজনক কোনো কিছু? আপনি আজকে লক্ষ্য করে দেখেন, এই মানিকপুর পশ্চিমপাড়ায় প্রত্যেকটা 100% বাড়িতে মেহমান আছে না নাই?
আমি তো একসময় একজনকে বলে ফেলেছিলাম যে এর পরবর্তীতে যখন মাহফিল করবেন কমপক্ষে প্রত্যেকটা বাড়ি বাড়ি খবর নেবেন, তালাশ নেবেন, খোঁজ নিয়ে নিয়ে ওই বাড়ির লোকজনকে ওই বাড়ির মেহমানদের করার জন্য যে খরচ লাগে এই খরচটা দিয়া তারপর মাহফিল করেন। তার কারণ আপনি হুট করে মাহফিল দিয়ে দিলেন, বাড়িঘর মেহমান এসে পরিপূর্ণ হয়ে গেল, তো এই খরচ দিবে কে? আজকে সব বাড়িতে মেহমান আসছেই, কেউ না কেউ আসছে, উদ্দেশ্য কি? এই গতকাল তো আসে না, আগামীকালও আসবে না। এই মেহমানগুলি অত দূর থেকে আসতে পারছে, শ্বশুর বাড়ি, জামার বাড়ি, মেয়ের বাড়ি, চাচার বাড়ি, ভাইয়ের বাড়ি, ওই বাড়ি থেকে আর ময়দান পর্যন্ত আসতে পারে নাই। এর চাইতে কপাল পোড়া আর কি দুই একটা খুঁজলে পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য আমি কোরআনে কারিমা থেকে ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই বিষয়ের উপরে অল্প কিছু সময় আলোচনা হবে। আমরা সামনে যত কয়জন বসা আছি এই কয়জনেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, বাকি আল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়ার জমিনটা আসলে এমন একটা জায়গা, দুনিয়ার যেখানে যাবেন সেখানে গেলেই লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এই দুনিয়াতে শুধু ফাঁকিবাজি, ধান্দাবাজি আর মিথ্যা বেহাইয়াপনা, কুটলাপনা, বিভিন্ন খারাপি দিয়ে আজকে দুনিয়াটা সয়লাভ হয়ে গেছে। ভালো কাজ যদি ওই বেশি খারাপের মধ্যে যদি ধোয়া যায়, নিক্ষেপ করা যায়, যেমন এক গলা কানস মাছের মধ্যে মুরব্বীরা বলে এক গলা জিওল মাছের মধ্যে যদি সাধারণ একটা পুঁটি ছেড়ে দেওয়া হয়, অল্প সময়ের মধ্যে পুঁটিটা কিন্তু ধ্বংস হয়ে যায়। পুঁটি মাছটা যেমন, তেমন এই পৃথিবীর জমিনে বর্তমান প্রেক্ষাপট এমন, যেখানে তাকাবো সেখানেই শুধু সুদ, সেখানেই ঘুষ, সেখানেই মিথ্যা, সেখানেই রাহাজানি, ছিনতাই, ডাকাতি, এই সমস্ত খারাপ ছাড়া দুনিয়াতে আর কোনো ভালো, কোনো আদর্শ, কোনো চিন্তা ভাবনা করার মতো লোক দেখা যায় না, পাওয়া যায় না। যদিও মাঝে মধ্যে দুই একটা কোরআনের মাহফিল হয়, কোরআনের প্রোগ্রাম হয়, কমপক্ষে সামনের দিকে লোক বসে থাকে 13 জন, মাইকালাক দিয়া 14 জন। তার মানে বোঝা গেল এই দুনিয়াতে খারাপের সংখ্যাটা বেশি আর ভালোর সংখ্যাটা এই দুনিয়াতে কম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব আপনি চিন্তা করেন না, দুনিয়াতে যারাই ভালো কাজ করবে রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ভালো কাজটা আপনার উম্মতের জন্য আমি যত্ন করে তুলে রাখবো। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বললেন, রব্বুল আলামিন আমার উম্মতের কাজ আপনি যত্ন করে উঠিয়ে রাখবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব রে, কিয়ামতের ময়দানে আপনার অজস্র উম্মতগুলি জাহান্নামে চলে যাবে। অজস্র উম্মত যখন জাহান্নামের দিকে যেতে লাগবে, আমি রব্বুল আলামিন সিংহাসন থেকে আপনাকে অর্ডার করে দেব, হুকুম দিয়া দিব, নবী গো আপনি আপনার উম্মতের মধ্যে কিছু উম্মতের উসিলা খোঁজেন, কিঞ্চিত পরিমাণ উসিলাও যদি আপনার পক্ষে পেয়ে যান, আমি রব্বুল আলামিন কথা দিলাম কিয়ামতের ময়দানে আপনার ওই উম্মতকে আমি মাফ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। জোরে কোন আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি চান তাহলে এই ছোট্ট একটা মাহফিল আমাদের জন্য কিয়ামতের ময়দানে উসিলা হয়ে যেতে পারে। আর এই উসিলার কারণে আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেয়া আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে। আর এই উসিলা আমরা খোঁজ করার আগেই আমরা জিলাপির দোকানে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খলাকাল মাউত, আমি সৃষ্টি করেছি মৃত্যু। এটা মনে হয় খুব সহজ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়া, আমি প্রথমেই সৃষ্টি করেছি আমার বান্দা বান্দির জন্য মৃত্যু। এই মৃত্যুটা কিন্তু সহজ না, এটা কিন্তু বড় কঠিন। আমি সঙ্গীতের মধ্যে বললাম না যে আস্তে ধীরে ধরিস, কে আমি মারা গেছি আস্তে ধীরে ধরা লাগবে কে? আমি মারাই তো গেছি, আস্তে ধীরে ধরা লাগবে কে? তার মানে দেহটা এত জর্জরিত হবে, এত ব্যথিত হবে, আজরাইলের খেসুনি, আজরাইলের মাইরে
যার দেহে 313টা হাড় যদি একবারে ভেঙে যায়, যে পরিমাণ ব্যথা অনুভব করবে একজন মানুষ, হযরত আজরাইলের কিলানিতে এই শরীরে জোরে কন্যা এমত অবস্থায় যদি আমার ভাই আমার চাচা আমাকে যদি জোরে করে ধরে লাগবে না? এই জন্য কবি এই কথা বলেছে যে আমায় আস্তে ধীরে ঘরের বাহির করিও, আমার শরীরে যেন আঘাত না লাগে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু আমাদের জন্য নির্ধারিত করলেন, কিন্তু তখনও আমরা সৃষ্টি হই নাই, আমরা এখনো মানুষ আল্লাহ বানান নাই। এই মানুষ বানানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু বানিয়েছেন। এই আয়াতের মধ্যে এই মৃত্যুকে কি কাজ দিবে, কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা এই মউত নামের মৃত্যু নামের বস্তুটাকে সপ্তম আসমানের উপরে বেঁধে রাখা হোক, চারিদিক থেকে ঘেরাও করে খুঁটি পুঁতে শক্তিশালী করে এই মৃত্যুকে 70,000 লোহার শিকলি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে মৃত্যুকে বেঁধে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করলেন, নাজিল করলেন। যে দলকেই নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দেয় তোমার কাজ হলো রুকু করে থাকা, আর একটা দল বানায় তোমার কাজ হলো সেজদা দিয়ে থাকা, আর একটা দল বানায় তোমার কাজ হলো জিকির করা, আর একটা দল বানায় তোমার কাজ হলো তাসবিহ তাহলিল করা, আর একটা বানায় তোমার কাজ হলো আমার হুকুম পালন করা, আর এক দল বানায় তোমার কাজ হলো আমার পৃথিবী পরিচালনা করা, আর এক দল বানায় তোমাদের কাজ হলো আমার পৃথিবীর কোন বান্দা খায়া থাকে কোন বান্দা না খায়া থাকে সেটা চেক দেওয়া। এরকম ভাবে কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীর জমিনে যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, প্রত্যেক বছরের শেষে এই সমস্ত ফেরেশতারা আসমান থেকে একটা আওয়াজ শুনতে পায়। আওয়াজটা কেমন? মুফাসসির ইকরাম বলেন আওয়াজটা ছিল এরকম, একটা শক্তিশালী ষাঁড় গরুকে যদি লোহার শিকলি দ্বারা বেঁধে রাখা হয়, রাত্রির বেলা মশা খেদাইতে গিয়ে যখন গরুটা শরীরকে ঝাঁকুনি দেয়, শিকলের কি শব্দ হয় কি হয় না? এটা কেমন শব্দ হয়? ঝনঝনানি। প্রত্যেক বছরের একটা দিন এরকম মৃত্যু গায়ের মধ্যে যখন ঝাঁকি মারে, মৃত্যু যখন এরকম একটা ঝাঁকুনি দেয়, 70,000 লোহার শিকল একটার সঙ্গে আর একটা বাড়ি লেগে তেজস্বী আওয়াজ হয়। কিতাবের মধ্যে এসেছে কিছু ফেরেশতাদেরকে মন উঠিয়া ওই শিকলের আওয়াজে তাদের জিকির থেকে তারা আলাদা হয়ে যায়, তাদের সেজদা থেকে চমকায়া ওঠেন। এরকম দীর্ঘদিন চলতে 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 একদল ফেরেশতা একদিন বললেন, আল্লাহ গো, আমাদের অনেক দিনের বাসনা, আমরা একটু কি জানতে পারি আসমানের উপরে কোথায় থেকে একটা তেজস্বী আওয়াজ আমরা প্রত্যেক বছরে কোনো একদিন শুনতে পারি? এই আওয়াজটা এত ভয়াবহ আওয়াজ, এই আওয়াজটা এত ভয়ের আওয়াজ যে আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আমরা রুকু থেকে দাঁড়িয়ে যাই, সেজদা থেকে উঠে বসে পড়ে যাই। ফেরেশতা যারা যারা জায়গায় শেষে দাঁড়িয়ে যায় সব দায়িত্ব ভুলে যায়। এত ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহ যদি আপনি একটু অনুমতি দেন তাহলে এই আওয়াজ কোথায় থেকে আসে, কেন আসে, কি জন্য আসে, এটা আমরা একটু জানতে চাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে তো? আল্লাযী খালাকাল মাউত, বুঝতে পারছেন? মউত কি, কেমন? যে দেখছে আমরা দেখি নাই তো, ওই জন্য আমরা বুঝতে পারি না। হযরত আজরাইল একটা সালাম জানে। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে গেল হযরত আজরাইল। অনেক লোক সুলাইমান আলাইহিস সালামের দরবারে তারা আলোচনা শুনতেছে, বয়ান শুনতেছে, কিন্তু হযরত আজরাইল যায় এই দলের মধ্যে একজনের দিকে একটু আড়ি করে তাকাইলেন, বড় করে তাকাইলেন।
তাকানোর সঙ্গে সঙ্গে ওই বেচারা ভয় পেয়ে গেছে, তাকায়া ওখান থেকে বিদায় হয়ে চলে গেলেন। ওই ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, আল্লাহর নবী, আপনি নাকি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারেন, বাতাস আপনার কথা শুনতে পারে। আল্লাহর নবী, আপনি আপনার বাতাস নিয়ন্ত্রিত বাতাসকে একটু অনুমতি দেন, অর্ডার দেন, আপনার বাতাস যেন তুলে আমাকে আমেরিকা নিয়ে যায়, ফালাইয়া দেয়। হযরত সুলাইমান চিন্তা করলেন, শখ হয়েছে। হযরত সুলাইমান বাতাসকে বললেন, বাতাস, ওই ব্যক্তিকে নিয়ে আমেরিকাতে ফেলে দিয়ে আসো। তাকে আমেরিকাকে ফেলে দেওয়া হলো। ফেলে দিতে যত দেরি, আবার ওই রকম একজন ব্যক্তি তার সামনে যায় হাজির। আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, আমি আপনার কাছে হাজির হয়েছি। লোকটা বলে, তোমাকে দেখলাম সুলাইমানের দরবারের মধ্যে গতকাল, আমার দিকে তুমি আড়ি নজরে তাকাইলা, বড় নজরে তাকাইলা। আমি কারণ বুঝতে পারি নাই, আতঙ্ক হয়ে গেছি, ভয় পেয়ে গেছি, যার কারণে আমি ত্যাগ করলাম সুলাইমানের দরবার, সুদূর আমেরিকা চলে আসলাম। কে তোমাকে জানায়া দিল আমি আমেরিকার মধ্যে আছি? কেমনে তুমি আসলে? এবার আজরাইল বলতেছে, আমি আমার জীবনে মানুষের কাছে একবারের বেশি 2 বার কোনো মানুষের কাছে যাই নাই, তোমার কাছে 2 বার আসতে হলো। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুটা হযরত সুলাইমান আলাইহিস সালামের দরজায় মঞ্জুর করে নাই, তোমার মৃত্যুটা পছন্দ করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকার ময়দানে। এই জন্য প্রথম দিন তোমার কাছে গিয়ে আমি তোমার দিকে যখন আড়ি নজরে তাকিয়েছি, তোমার ভিতরে এত ভয় লেগেছে, ভয় লাগার কারণে তুমি এবার সুলাইমান আলাইহিস সালামকে যখন বলেছো আমেরিকা ফেলে দিয়ে আসো, তার কারণ তোমাকে আমেরিকা ফেলে দেওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে তোমার মৃত্যু কবুল করেছে। সুতরাং এখন তোমার জীবন আমি, তাহলে কি আজরাইল ছাড়বে? বিশ্বাস হয়? তোমার মৃত্যুটা আমেরিকাতে ছিল, যার কারণে আমি আজরাইল চক্ষু বড় করে তাকাইলাম আর বাতাস তোমাকে আমেরিকা ফেলে দিল, এখান থেকে তোমার জান কবজ করলাম। তার মানে বোঝা গেল পৃথিবীর কোনো প্রান্তে যায় কোনো মানুষ বাঁচতে পারবে না, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চলে যাবে, মালিকাল মউত সে জায়গায় হাজির হয়ে যাবে, অপিন হয়ে যাবে, ছেড়ে দেবে না কাউকে। ভাইরা আমার, পরের দিন যখন হযরত আজরাইল আবার হযরত সুলাইমানের দরবারে চলে আসলেন, সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, গতকালকে আমার সাহাবার দিকে তুমি এমন নজরে তাকাইলা কেন? আমি বুঝতে পারলাম না। আমি পাখির ভাষা বুঝি, পিঁপড়ার ভাষা বুঝি, পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের ভাষা বুঝি, সকলের কথা বুঝি, কথা বলতেও পারি, কিন্তু তোমার কালকের তাকানোটার, তোমার কালকের আগামী গতকালকের তাকানোটার ভাষা আমি বুঝতে পারি নাই। কেন তুমি ওইরকম করে তাকাইলে তার সঙ্গে তার তরে? আর কেনই বা ওই ব্যক্তিটা এখান থেকে বাতাসকে অর্ডার করে আমেরিকায় নিয়ে যাওয়া লাগলো? হযরত আজরাইল বলতেছে, আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে অর্ডার করেছিল এই বান্দার ব্যাপারে যে এই বান্দাটা মারা যাবে আমেরিকার ভিতরে, আমি যখন খুঁজতে খুঁজতে তাকে যখন আপনার দরবারে দেখলাম, এই জায়গাটা আমি জান কবজ করতে পারবো না তাকে। সুতরাং এই জন্য তার দিকে আড়ি নজরে তাকিয়েছিলাম। আড়ি নজরে তাকানোর কারণে তার মনে আল্লাহ রাব্বুল আলামিন উদয় করে দিয়েছিল যে সে যেন আমেরিকায় যায়, তার কারণ তার মৃত্যুটা আমেরিকায় হবে। এই জন্য আপনি বেয়াদবি মাফ করবেন, আপনার দরবারে এসে আপনার সঙ্গে কোনো কথা বলি নাই। কারণ হলো আমার একটাই টার্গেট ছিল, ওই বান্দার জীবনটা হরণ করা, আল্লাহর হুকুম পালন করা, আদায় করা। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাকে সৃষ্টি করেছে আজ পর্যন্ত আমি আমার আল্লাহর একটা হুকুম অমান্য করি নাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। হযরত আজরাইল ওয়াজ শুনায় দিলেন, আল্লাহর নবী, এই পৃথিবী যখন আল্লাহ রাব্বুল আলামিন বানানোর জন্য চিন্তা করলেন, ইচ্ছা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার পিতাকে বানানোর জন্য যখন চেষ্টা করলেন, সিস্টেম করলেন, আদম তুই সৃষ্টি করবে, পরপর প্রথম 3জন ব্যক্তি এই জমিনে এসেছিল। খেয়াল করেন এই দিকটা ভিডিও, ভালো লাগতেছে না? এই তার অল্প সময়, বেশি না।
আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরাইল আমিনকে এই দুনিয়াতে প্রেরণ করেছিল মাটি নেওয়ার জন্য। জিবরাইল যখন এই পৃথিবীর জমিনে মাটি নিতে চেয়েছিল, মাটি সেদিন বলেছিল, তোমার আল্লাহর কসম লাগে আমার থেকে তুমি মাটি নিও না। জোরে কোন আলহামদুলিল্লাহ। তারপরে জিবরাইল ঘুরে গেলেন। এই ওয়াজটা কিন্তু শোনাচ্ছে হযরতে আজরাইল, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে। আল্লাহর নবী সেই দিন হযরতে জিবরাইল ঘুরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে এই দুনিয়াতে পাঠিয়ে দিলেন। মাটি ধরতে গেল, মাটি তাকে তার দোয়াই দিয়ে দিল, সৃষ্টিকর্তার দোয়াই দিয়ে দিল। যখন হযরতে ইসরাফিল চলে গেল, প্রতিমধ্যে হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আবার পাঠিয়ে দিলেন এই দুনিয়ার জমিনে। পাঠিয়ে দেওয়ার পরে হযরতে ইসরাফিল ব্যাগ গেলেন। মাটি বলল, না, তোমার রবের কসম লাগে, তোমার আল্লাহর কসম লাগে, তুমি আমার বুকের থেকে মাটি নিও না। এবার যখন লাস্ট পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমি আজরাইলকে যখন হুকুম করেছিল, আমি যখন মাটিকে খাপলা দিতেছিলাম, মাটি চিৎকার করে বলেছিল, আজরাইল তুমি আমাকে খাপলা দিয়ে তুলিও না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বারাই বানাবে আদম মানুষ, বনি আদম বানায় দিবে, আর আমাকে আবার ওই আল্লাহর জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হবে। সুতরাং আমি পড়তে পারবো না, আমার পড়া সম্ভব না। সুতরাং আমার থেকে তুমি, তোমার আল্লাহর দোহাই লাগে, আমার থেকে তুমি মাটি নিও না। হযরতে আজরাইল সেই দিন বলেছিল, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবীকে ওয়াজ শোনাইলেন, হে আল্লাহর নবী, সেই দিন আমি জোর করে মাটিকে বলেছিলাম, আমি আমার রবের হুকুম কোনোদিন অমান্য করি নাই, কোনোদিন প্রত্যাখ্যান করি নাই। তুমি যে রবের দোহাই দিতেছো, আমি আজরাইল ওই রবের হুকুমে এসেছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি জিবরাইল ওই রবের, আজরাইল ওই রবের হুকুম নিয়ে এসেছি। সুতরাং ছাড়াছাড়ি নাই, মারছে খাবলা। আর সেদিন মাটি একটা চিৎকার মেরেছিল। চিৎকার মারার সঙ্গে সঙ্গে যত সাগর, পাহাড়, নদ নদী যত যা হয়েছে আমরা যেটা দেখতে পারি, আটলান্টিক মহাসাগর যত দেখি, নদী যত দেখি, খাল পদ্মা যত দেখি, সমস্ত কিছু ওই একটা মাটির চিৎকারে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হযরত সুলাইমান, আমি কোনোদিন আল্লাহর হুকুম অমান্য করি নাই। যদি কখনো কোনো বান্দা, আল্লাহর কোনো সৃষ্টি যখন আল্লাহর হুকুম অমান্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে ওই বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের লানত পড়বে তার মাথার উপরে। শুধু তাই না, মৃত্যুবরণ করার পরে কবরের শান্তি পাবে না, হাসরের শান্তি পাবে না, মিজানের শান্তি পাবে না, ফুলসিরাতে পার হইতে পারবে না। ওই বান্দা আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। ভাইরা আমার, এজন্য আল্লাহর হুকুমকে অমান্য করা লাগবে। হ্যাঁ, করলে কি হবে? আমার সময় সময় শঙ্কা হয় যে আজাজিল, এর ব্যাপারটা তো জানি আমরা সকলেই। ইবলিসের বহু বছরের ইবাদত, তা কয় বছর হতে পারে? হাজার হাজার বছরের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন এক নিমেষেই ধ্বংস করে দিয়েছিল। পক্ষান্তরে তার ভুল ছিল কয়টা? সবাই বলেন একটা। সবাই একটু জোরে বলেন তো, ভুল ছিল একটা, যার কারণে হাজার হাজার বছরের ইবাদত কি হয়েছে? শেষ হয়ে গেছে। তা আমরা তো সকাল থেকে মাশাআল্লাহ একটাও করি না, একটা ভুলও করছে কি? আমার এখানে সন্দেহ হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ভুল করেছ, তার কারণে আমি বান্দা বানিয়েছি ভুল করার জন্য। আলহামদুলিল্লাহ। তোমরা যদি ভুল না করো, আমি আল্লাহ যে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, এই পরিচয়টা কেমনে হবে? এই জন্য তোমরা ভুল করবে আর আমি ক্ষমা করব। জোরে কোন আলহামদুলিল্লাহ। জীবনে যত ভুল
এই ভুলটা যদি আমার আল্লাহর কাছে একবার ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, ক্ষমা চাইতে যতটুকু দেরি হবে আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি তো সেই রব যে রব তোদেরকে গোটা দুনিয়া ওয়াকফ করে দিয়েছি। কোনটার ব্যাপারে আমার কোনো দাবি নাই। তুই আপেল খাবি খা, কমলা খাবি খা, আঙ্গুর খাবি খা, যা খুশি তাই খা। যেটা খাবি সেটার মধ্যেই তুই সুস্বাদু পেয়ে যাবি। জোরে কর আলহামদুলিল্লাহ। একই পেটিতে লিচুর গাছ, একই মাটি, একই সার। আবার আম গাছ, আবার কাঁঠাল গাছ, ওর মধ্যে লেবু গাছও আছে। বান্দারে, আমি তো সেই রব, একই মাটি থেকে হলো সব, কিন্তু এক একটার স্বাদ এক এক রকম। জোরে কোন আলহামদুলিল্লাহ। নদীর মাছ খাবি খা, বাঁধা দেব না, মাথা খায় দেখবি একরকম স্বাদ, পেট খায় দেখবি আর এক রকম স্বাদ, আবার নেজে কামড় দিয়ে দেখবি আর এক রকম স্বাদ। সেই রব। আর এই রব হয়ে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য মৃত্যু বানিয়েছি, এটা জাহান্নামে দেওয়ার জন্য নয় রে বান্দা। একজন মুমিনের মৃত্যু হলো এই মাঝখানে সামান্য একটা ছোট্ট একটা পর্দা। জোরে কোন আলহামদুলিল্লাহ। একজন মুমিন মৃত্যুবরণ করতে যতটুকু দেরি হবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত পৌঁছাইতে দেরি করবে না। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য একজন মুমিনের মৃত্যুটাই হলো জান্নাতে যাওয়া পর্যন্ত রাস্তা, এটাই হলো বাধা। এই জন্য মুমিনরা কখনো মৃত্যুকে ভয় পায় না। মুমিনরা মৃত্যুর জন্য 24 ঘন্টা ক্লিয়ার হয়ে দাঁড়িয়ে থাকে। গুলি খাইতে দ্বিধা করে না, মায়ের খাইতে দ্বিধা করে না, অপমান শুনতে দ্বিধা করে না, একমাত্র আল্লাহর জন্য। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তাহলে ফেরেশতারা শুনলো প্রত্যেক বছরের একদিনে কি একটা আওয়াজ পাইতো, মনে আছে? তাহলে তার মানে বোঝা গেল আপনারা ওয়াজ শুনতেছেন। আলহামদুলিল্লাহ। ফেরেশতারা বলো, আল্লাহ যদি একটু অনুমতি দেন, যদি একটু বলে দেন, 1 বছর পর পর আমরা এরকম তেজস্ব আওয়াজ শুনতে পারি যে আওয়াজের কারণে আপনার হুকুম অমান্য হয়ে যায়, আমরা রুকু থেকে দাঁড়িয়ে যাই, সিজদা থেকে বসে পড়ে। ফেরেশতারা চলমান থাকে, 24 ঘন্টা চলমান থাকে। আল্লাহর নবী বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, এই শব্দটা 3 বার ব্যবহার করে যদি সূরা হাশরের শেষের 3টা আয়াত তেলাওয়াত করে, আমার রব্বুল আলামিন ওই বান্দার জন্য 70,000 ফেরেশতা দোয়া করার জন্য জমিনে নাজিল করে দেয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। সারা দিন এই ফেরেশতা 70,000 ফেরেশতা আমার জন্য, আপনার জন্য দোয়া করতে থাকে। আবার যখন মাগরিবের আজান হয়ে যায়, যখন বান্দাগুলিরা দুনিয়ার সমস্ত কাজকর্মগুলি ত্যাগ করে দেয়, ফেলায়া দেয়, পিছনে ফেলায়া দিয়া, যখন বান্দা মনের টানে, বান্দার কলবের টানে যখন আল্লাহকে সিজদা করতে যায়, মাগরিবের রুকু সিজদা করার পরে বান্দা যখন সমস্ত ঝামেলাকে মসজিদের বাহিরে রেখে আবার যখন আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা 3 বার ব্যবহার করে 3 বার তেলাওয়াত করার পরে যদি সূরা হাশরের শেষের 3টা আয়াত তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন এই আয়াত তেলাওয়াত করার কারণে সারা রাত্রির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার 70,000 ফেরেশতা নাজিল করে দেয়। সারা রাত্রি শিওরে দাঁড়ায়া এই 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমল করা লাগবে, তার কারণ জান্নাত বানাইছে আল্লাহ কোনো কাফের বেঈমানের জন্য না, অমুসলিমের জন্য না। জান্নাতিন তাজরি মিন তাহতি হাল আনহারু খালিদিনা ফিহা শব্দটা আল্লাহ ব্যবহার করেছে এই জায়গায়। তার মানে যে জান্নাতের মধ্যে বান্দা বান্দি একবার ঢুকবে আর কোনোদিন ওই জান্নাত থেকে বাইরে হওয়া লাগবে না। জোরে কোন আলহামদুলিল্লাহ। আর কোনোদিন বাহির হওয়া লাগবে না।
হাইরে দামি জান্নাত, লম্বা করব না কথা ভাইরা আমার, ফেরেশতাদের হুকুম অমান্য হয়ে যায়। আল্লাহ যদি একটু জানায় দিতেন এই শব্দটা কোথায় থেকে আসে, তেজস্বী শব্দ, যে শব্দ শুনলে পারে আমরা আতঙ্কিত হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ফেরেশতারা তোমাদেরকে সৃষ্টি করেছে আমার হুকুম পালন করার জন্য। যখন তোমরা আবেদনটা করলে তাহলে তোমাদেরকে একটু আমি সুযোগ দিতে পারি। তোমরা কি আমার মুখে শুনবে না, তোমরা সরাসরি দেখতে চাও? জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন শোনার চাইতে দেখাই তো ভালো। জোরে কোন আলহামদুলিল্লাহ। ওই বনপাড়ার বাজারে সার্কাস এসেছে, একজন দেখে এসে গল্প করতেছে, একরকম স্বাদ লাগবে, আর যদি আপনি নিজে চাক্ষুষে দেখেন তাহলে কিন্তু স্বাদটা একটু আলাদা হয়ে যাবে, বোঝা যাবে, দেখা যাবে ভালো করে। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি যদি কিছু সময়ের জন্য সুযোগ দেন তাহলে আপনি যে বস্তুটা বেঁধে রেখেছেন একটা নজর তাকে দেখতে চাই। কি বেঁধে রেখেছেন? আল্লাজি খলাকাল মাউত। একটু করে পুরি আলোচনা শেষ করে দেবে ইনশাআল্লাহ। বাজান আমার ভাইরা, এবার ফেরেশতারা অনুমতি পাইল। শুধু অনুমতি পাইলে হবে না, সেখানে যাওয়ার মতো ক্ষমতা লাগবে না। তার কেন ওদের দায়িত্ব হলো এই আসমানে 3 নম্বর আসমানে বা 4 নম্বর আসমানে ও 5ম 7ম আসমানে কেমনে যাবে? এদের ফেরেশতাদের এই কথা ভুলে গেছে, তারা এত আতঙ্কিত ভুলে গেছে, যাইতে গিয়ে আর পারতেছে না। ডাক দিয়ে বলে, আল্লাহ গো আমাদেরকে দেখার সুযোগ দিলে কিন্তু ক্ষমতা দিলে না। কিয়ামতের ময়দানে একটা দল থাকবে বাজান আমার ভাইয়েরা, ওরা জান্নাত দেখতে পাবে কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষমতা থাকবে না। ওরা জান্নাত দেখবে আর মনে মনে চিন্তা করবে, আল্লাহ এই জান্নাত তো তুমি বান্দার জন্য বানিয়েছো। কাদের জন্য? বান্দা বান্দির জন্য জান্নাত বানিয়েছো, তো আমরা তো যাবো, যাওয়ার জন্য ব্যস্ত থাকবো। আজকে দুনিয়াতে এই জালসার ময়দানটাও কিন্তু একটা জান্নাত। এতক্ষণে কেন মনে পড়ছে না? এটা তো মাহফিলের বরকত। এই কোরআনটা কিসের বরকত? মাহফিলের। এগুলি শিখা লাগবে বাজানরা আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতগুলি দেখে বান্দারা আক্ষেপ করবে, পস্তাবে। পস্তানি বোঝেন তো? বাংলা ভাষা আমাদের এটা গ্রাম্য ভাষা। পস্তাবে তো পস্তানির 2 শ্রেণীর লোক থাকে আমি দেখছি। এক শ্রেণীর লোক হলো যদি ওর কোনো টেনশন ভুল করে ফেলে কিছু, হয়তো বিল্ডিংটা এইভাবে করছে এভাবে, লাগাবে ভুট্টা, লাগাইছে রসুন, কি ভুল হয়েছে, বা কিনবে ওই জমিটা, ওইটা না কিনে কিনছে এই জমিটা, ভুল হয়েছে। তখন ওরা কি করে? টেনশন করে, পস্তায়, এটা বড় খারাপ হয়ে গেছে। যারা বিড়ি সিগারেট খায় ওরা বিড়ি টানবে আর ওই পস্তাবে, টানতে টানতে এই এখানে যখন তাপ লাগবে তখন কারণ মনে হবে তো বিড়ি শেষ। কিসের কারণে? এটা টেনশন, পস্তানো, যে কি করলাম, এটা কি করছি আমি। আবার আর একটা দল আছে, তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে, আল্লাহ তুমি যা করো তা ভালোর জন্যই করো, তাকদীরের উপরে বিশ্বাস রাখে। কিয়ামতের ময়দানে ওই দল যখন দেখবে জান্নাত, কিন্তু জান্নাতে যাইতে পারবে না। আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ জান্নাত আমাদের জন্য পাগল, কিন্তু তুমি জান্নাতে যেতে দাও না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, বান্দারে তোমাকে দুনিয়ার ভিতরে দেওয়া হয়েছিল এক কাজ, তুমি করেছো আর এক কাজ, যার কারণে তোমার থেকে জান্নাতকে আলাদা করে ফেলেছি। জান্নাত তোমরা দেখতে পাবে কিন্তু এই জান্নাতের মধ্যে যাইতে পারবে না। এই বান্দা বান্দিগুলিরা তখন চিন্তা করবে, আল্লাহ কি ভুল করেছিলাম দুনিয়াতে? আমরা যদি আল্লাহর কথা শুনতাম তাহলে আজকে আল্লাহর এই জান্নাতের মধ্যে আমরা যাইতে পারতাম। এটা চিন্তা করবে আর আঙ্গুলটা কামড়াইতে শুরু করবে। কিতাবের মধ্যে দেখলাম ওই কিয়ামতের ময়দানে বান্দা বান্দিনা আঙ্গুলটা কামড়াইতে 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 যখন বান্দার আঙ্গুল আর মুখের মধ্যে যাবে না, বান্দা বান্দি খেয়াল করে দেখবে হাতই নাই, তারা আঙ্গুল
থাকবে গতি। কিতাবের মধ্যে এসেছে একবারে পুরা হাত আর খেয়ে ফেলবে, পেটের মধ্যে চলে যাবে। ওদের টেনশন এবং চিন্তা যেমন দুনিয়াতে বেড়ির আগুন হাতে ঠেকার পরে জ্ঞান উদ্দেশ পেয়েছেন, কিয়ামতের ময়দানে জান্নাত দেখে যখন জান্নাতে যাইতে পারবেন না, দুনিয়াতে কি ভুলগুলি করেছেন এই ভুলের কথা যদি আপনার মনে পড়ে যায়, ওই টেনশন আর পস্তাইতে পস্তাইতে আপনার গোটা হাত আপনি খেয়ে ফেলবেন, আমি খেয়ে ফেলবো। ভাইরা আমার, ফেরেশতারা বলল আল্লাহ দেখার জন্য অনুমতি দিলে কিন্তু ক্ষমতা দিলে না। রব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দিবেন, তাদেরকে ক্ষমতা দিয়ে দিলেন। আজান পাঠিয়ে 7:30 বা 7টা চলে, এই বসেন 7:30। আচ্ছা আপনি আমাকে বললেন না ভাই, এই যে এখানে 45 মিনিট সময় আছে, 7:45 শেষ করে দেবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন তাদেরকে। ফেরেশতারা উড়াল শুরু করলো, চলতে 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 তারা এক সময় চলে গেল সেই জায়গায়। কোন জায়গায়? যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 70,000 লোহার শিকলি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে বেঁধে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা পর্যন্ত পৌঁছায় দিলেন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিছু লাগবে না এখন আর ইনশাআল্লাহ। ভাইরা আমার, এবার মৃত্যুটা কেমন, কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিলেন, অনুমতি দিলেন। ক্ষমতাও কি জন্য যেন, কি বেঁধে রেখেছেন এটা দেখবো একবার। আল্লাহ তুমি ক্ষমতা দাও, দেখবো একবার কি বেঁধে রেখেছো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৌঁছায় দিলেন, কিন্তু মৃত্যুকে দেখলেন, কিন্তু কোনো ফেরেশতা মৃত্যুটা কেমন এই কথাটা বলতে পারে নাই। প্রশ্ন আসতে পারে কেন বলতে পারে না? আমি যদি হাতি দেখি, হাতির কথাটা বলতে পারবো। বাড়ি দেখলে, বিল্ডিং দেখলে, মাঠ দেখলে সেটা দেখবো। দুনিয়াতে আল্লাহ যদি চোখ ভালো রাখে সেটাই দেখবো, সেটা চিনে নিতে পারবো। কিন্তু ফেরেশতারা মৃত্যু দেখলো, কিন্তু মৃত্যু চিনতে পারলো না, বুঝতে পারলো না সে কি, এই জন্য বুঝতে পারে নাই। আর মুফাসসির ইকরাম বলেন, যখন ফেরেশতারা মৃত্যুর দিকে লক্ষ্য করলো, মৃত্যুর এত বিকট চেহারা, এত ভয়াবহ চেহারায় মৃত্যুর, এত ভয়াবহ তারা চেহারা, এটা দেখতেও পায় নাই। ঝলকানি লেগে ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে গেছে। মৃত্যুর পৃথিবী সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছে, সেটাকে প্রত্যক্ষ করালো ফেরেশতা দিয়া। যখন ফেরেশতারা বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে তারা পড়ে রইল। বেহুশ হয়ে পড়ে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলো, জিবরাইল যাও, আমার যে ফেরেশতাগুলি অস্থির হয়ে বেহুশ হয়ে পড়ে গেছে, পড়ে রয়েছে, তাদেরকে তুমি জাগ্রত করো। জোরে কোন আলহামদুলিল্লাহ। ফেরেশতাদেরকে জাগ্রত করা হলো, ফেরেশতারা গা ঝাড়া দিয়ে উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা কতক্ষণ তোমরা এই জায়গার মধ্যে পড়ে রয়েছো? ফেরেশতারা বলল, রব্বুল আলামিন কিছু সময়ের জন্য তোমার তাসবিহ থেকে আমরা বিরত রয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু সময় মানে তোমাকে পাঠানো হয়েছিল কি দেখার জন্য? সেই বর্ণনাটা দেওয়া লাগবে, তোমাকে দেওয়া লাগবে। এখন বলো, তোমরা যে আসমানে এসেছো আমার ক্ষমতা নিয়ে, আমার ক্ষমতা নিয়ে তোমরা আসমানে আসলে, কিন্তু এখানে কি বাধা ছিল আর তোমরা কি দেখলে, এটা বর্ণনা করো 1 নাম্বার। আর 2 নাম্বারে বলতে হবে তোমাদেরকে কতদিন তোমরা এই জায়গার ভিতরে, এই জায়গার মধ্যে বেহুশ হয়ে অস্থির হয়ে পড়েছিলে, এটা বলতে হবে। ফেরেশতারা 2 নাম্বার প্রশ্নের জবাব দিল, আল্লাহ গো, আমরা এই তো আসলাম, কি জানি একটা দেখলাম আর আতঙ্ক হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম, আর পড়ে গেলাম না, কি হয়েছে তারপরে আর জানি না। আর 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ যেটা দেখতে তুমি আমাদেরকে পাঠিয়ে দিয়েছো, এর আকৃতিটাও আমাদের জন্য আমাদের কাছে কোনো খেয়াল নাই, স্মরণ নাই। তবে হ্যাঁ, এতটুকু মনে হয়, এটা দুনিয়াতে যার উপরে তুমি পতিত করো, যাদের উপরে তুমি পতিত করো, এইটা তাদের জন্য হবে অত্যন্ত ভয়াবহ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউত
ওয়াল হায়াত, ওই ব্যাপারে তো আলোচনা যাওয়া যাবে না, এখানে শেষ হয়ে যাবে, যেহেতু সময় সংকীর্ণ হয়ে গেছে। বাজান আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা, এইবার বলো তোমরা কতক্ষণ সময় ঘুমিয়েছো, এটা বেশি ভালো জানে কে? জোরে কোন আলহামদুলিল্লাহ। ফেরেশতারে ভুল ভেঙে গেল। প্রথমে যদি ফেরেশতারা বলতো আল্লাহ সেইখানে শোয়া দিয়েছে সেই জানে কতক্ষণ শোয়া রাখছে। ফেরেশতারা বলল আমরা কতক্ষণ আছি জানি না, তবে কিছু সময়ের জন্য হয়তো আমরা তোমার তাসবিহ তাহলিল থেকে আমরা বিরত রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা রে, অল্প কিছুক্ষণ সময় তুমি আমার তাসবিহ তাহলিল থেকে বিরত হও নাই, 3500 বছর তোমরা অস্থির হয়েছিলে। জোরে কোন আলহামদুলিল্লাহ। ফেরেশতার কি কোনো গুনাহ আছে? আমার মনে আছে ধান চুরির গুনাহ আছে, ও ঘুষ খাইছে, বলছে সুদের উপর টাকা লাগিয়ে দিয়েছে, গুনাহ নাই মানে? ফেরেশতারে কোনো গুনাহ? ফেরেশতারে কোনো গুনাহ? সবাই বলেন তো, ফেরেশতারে কোনো গুনাহ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছে বল হায়াত দিয়া, এর মনে হয় গুনাহ আছে। ফেরেশতারে গুনাহ নাই, বান্দারও কোনো গুনাহ। উল্টা কোনকে? ফেরেশতা ভালো না মানুষ ভালো? প্রশ্ন করেন, প্রশ্ন শুনুন, ফেরেশতা না ভালো না মানুষ ভালো? হযরত আবু হানিফার যুগে একজন ব্যক্তি বাদশা বউকে তালাক দিয়ে ফেলেছে। মানে তালাকটা কেমন তালাক জানেন? খেয়াল করেন, একেবারে পূর্ণিমার রাত্রি, ছাদের উপরে স্বামী স্ত্রী দুইজন মহব্বতের তাড়নায়, স্বামী বাদশা বলতেছে বিবি আমি তোমাকে আজকে পূর্ণিমার চাঁদটা, এদিক পূর্ণিমার চাঁদটা আজকে তোমাকে আমি আমার ছাদের রাজপ্রাসাদের ছাদের উপর থেকে দেখাবো। বিবি বলল ঠিক আছে চলো, সেখানে যাওয়া হলো। এবার বিবি ছাদের উপরে দাঁড়িয়ে আছে, বাদশার বউ তো মনে হয় কালো, বাদশা ছাদে দাঁড় করে দিছে পূর্ণিমার চাঁদ। আর বাদশার বিবি একবার বাদশা পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার বিবির দিকে তাকায়। বিবি প্রশ্ন করে তুমি বারবার এটা করো কা? বলে আমি মাপতেছি আল্লাহর চন্দ্র সুন্দর না তুমি সুন্দর। বিবি একটু রহস্য করে বলল না, আমার চাইতে চন্দ্র বেশি সুন্দর। জোরে কোন আলহামদুলিল্লাহ। রাগ হয়ে গেছে, বাদশা এত আদর করে এত ভালোবেসে তোকে ছাদে তুললাম, আর তুই তোকে ভালোর কথা না বলে চন্দ্রকে ভালোর কথা কইলি কেন? এদিক তার কারণ আপনার বিবির যদি কেউ প্রশংসা করে আপনি খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ জুয়েলের বিবি আমার ভাগ্নে হয়তো, তাছাড়া বলা যায় তো। আল্লাহু আকবার। কারো বিবির নামে যদি কোনো সুনাম করা হয় সে মানুষটা যেমন খুশি হয়ে যায়, বাদশার বিবি যখন এই কথা বলল বাদশা রাগান্বিত হয়ে গেল। এই বিবি, যদি তুমি বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। তাহলে তুমি চন্দ্রর চাইতে তুমি যদি বেশি সুন্দর না হয়ে থাকো তাহলে তুমি তালাক। এখানে একটা ভিতরগত কথা আছে। যখন তাদের আলাপ আলোচনা মিল মহব্বত হয়ে গেল, ওই চাঁদের আলো আর সূর্যের ওই চন্দ্রের আলো এবং বিবিকে যখন আবার দাঁড় করাইছে দেখেন, তখন দেখেন না এবার বিবির চাইতে চন্দ্রকে সুন্দর লাগতেছে। কাজ তো শেষ, কাজ শেষ হওয়ার পরে আর সুন্দর লাগে না, বুঝলেন? আর সুন্দর লাগে না। বিবি টেনশনে পড়ে গেছে, বাদশা করব কি রে, কোন কায়দায় যায়? এই যে বিবি তো এখন চন্দ্রকে বেশি সুন্দর লাগে কিন্তু বিবিকে বেশি খারাপ দেখাচ্ছে। এটাই যদি হয় তাহলে তো আমার বিবি তালাক হয়ে গেছে। আমার বাদশার বিবি যদি বউ তালাক দেয়, যদি বাদশা মান সম্মান তার রাজ্যের মধ্যে দেখানো যায় না, চলে গেছে হযরত ইমাম আবু হানিফার কাছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, বললেন হুজুর
কাহিনীটা ক্লিয়ার করে বললেন, এই তো সমস্যার মধ্যে পড়েছি, আমি এখন কি করব, কোনো কায়দা পাই না। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর কোনো সমাধান দিতে পারলেন না। বললেন, এর ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, আমি এই মুহূর্তে এটার কোনো সমাধান দিতে পারবো না। বর্তমান ইমামদের কাছে যখন এই সাধারণ জনগণ বউ তালাক দিয়া চলে যায়, 500 টাকার কাছে যদি 1000 টাকার একটা নোট দিয়া দেয়, অমনি ইমাম সাহেব তওবা পড়ে জায়েজ করে দেয়। আছে না এরকম? অনেক ইমাম আছে, আমি দেখেছি। আমি পাশের এলাকায় বয়ান করতেছি, আমি 3টা শর্ত দিয়েছিলাম, যদি কেউ বউ তালাক দেয় আমি ওই বউ জোড়া দিতে পারবো না, এই শর্তে যদি আমাকে খতিবি রাখতে পারেন তাহলে থাকবো। আছে না এরকম? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, বাদশা তো বিশাল নার্ভাস হয়ে পড়লেন। ছোট্ট একটা বাচ্চা আস্তে করে দাঁড়িয়ে বলতেছে, হুজুর আপনি যদি অনুমতি দেন তে এই মাসালার সমাধানটা আমি দিয়ে দিব। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই ওয়াজটা মনে হয় শেষ হবে না, টাইম বাদে করলো যে অফিসুদ্দিন ভাইকে খানিক্ষণ পর তাড়বি, আমার সাথে হেল্পারি করবো। হযরত আবু হানিফা চক্ষু বড় বড় হয়ে গেছে, আমি উস্তাদ আর তুমি ছাত্র, কোন কায়দায় মাসালার উত্তর দিবে, ফতোয়ার সমাধান দিবে, এটা তোমার মাথার মধ্যে আসে না। তবে আমার মনে হয় বাদশার বউ মনে হয় তালাক হয়ে গেছে, তার কারণ চন্দ্রের চেহারা বেশি সুন্দর, বাদশার বউয়ের চেহারাটা কম সুন্দর। ভাই এরকম চিন্তাধারা যখন হলো, বাচ্চাটা আবার বলতেছে, হুজুর যদি কোনো বেয়াদবি না নেন, এর মাসালার সমাধানটা আমি দিতে চাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। অনেক সময় অনেক মাসালা শিক্ষক জানে না, উস্তাদ জানে না, কিন্তু ছাত্রর মেধার মধ্যে ছাত্ররা জেনে থাকে, এটা অস্বাভাবিক কিছু না। এখানে শিক্ষককে ছোট করার জন্য আমি এই ওয়াজটা করতেছি না, বোঝাবার জন্য করতেছি। ভাইরা আমার, এবার ছাত্রকে যখন অনুমতি দেওয়া হলো, ছাত্ররে এবার এই মাসালার সমাধান তুমি দেবে। এবার ছাত্র বলতেছে, হুজুর এই মাসালার সমাধান যদি দেওয়া লাগে একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে। শর্ত হলো এই যে এলাকার যত আলেম ওলামা আছে, যত হাফেজ কারি আছে, সকল হাফেজ কারি আলেম ওলামা এক জায়গায় করতে হবে। এখন আমি নুরি সাহেব শুনলাম অমুক মাদ্রাসার ছাত্র, শিক্ষক পারে নাই, ছাত্র মাসালার সমাধান দেবে, আমার মনটাও চাবে আমি ওই ছাত্রটাকে একটা নজর দেখবো। আছে না নাই? এরকমভাবে সকলের ভিতরে যখন আওয়াজ হয়ে গেল, মাইকিন হয়ে গেল, সকল হাফেজকারী যত আলেম ওলামা ছিল আল্লাহর সকলেই রাজ দরবারের ভিতরে হাজির হয়ে গেল। জোরে কোন আলহামদুলিল্লাহ। প্রতিমধ্যেই আসরের নামাজের আজান যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দিল, এবার ছাত্রটা বলতেছে, হুজুর আপনি যদি অনুমতি দেন, আজকের মাগরিবের নামাজের আজান হয়ে গেল, মাগরিবের নামাজের আজান যখন হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিল। আজান দেওয়ার পরে এবার ওই হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্ররা বলতেছে, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আজকে মাগরিবের নামাজের জামাতের ইমামতিটা আমি করব। জোরে কোন আলহামদুলিল্লাহ। সমস্যা আরেকটা হয়ে গেল, এত আলেম ওলামা, এর ভিতরে সামান্য একটা ছোট্ট ছাত্র ইমামতি করবে, এটা কি মানা যায়? তারপরেও মানতে হবে, যেহেতু মাসালার সমাধান কেউ দিতে পারে নাই, এই ছাত্ররা দিবে। এই জন্য শত বাধা বিপত্তি অপেক্ষা করে ত্যাগ করে হুজুর অনুমতি দিয়ে দিল, বাচ্চারে ছাত্র তুমি মাগরিব নামাজের ইমামতি করবে, আমরা কেউ সামনে যাব না। জোরে কোন আলহামদুলিল্লাহ। ঠিক আছে হুজুর, এই মাসালার সমাধান মনে হয় হাসান ভাই দিয়েছে আপনি। ভাই না আমার সব পরিচিত মুখ তো, এই জন্য সব রকম ভাবে ওয়াজ করা যায় না। পরিচিত অপরিচিত মুখ হলে সাটা নিয়ে যায়। ভাই না আমার ছাত্র দাঁড়িয়ে গেছে সামনে, মুয়াজ্জিন সাহেব একামত দিয়ে দিলেন, আল্লাহু আকবার ধ্বনি, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। খেয়াল করবেন এবার ওয়াজের সার কথা, সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে এইবার ছাত্রটা কিন্তু সূরা 3 ধরেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। ওয়াত্তিনি
ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। আমার সূরা হয়েছে কি পড়া? যারা জানেন তারা তো উত্তর দেবেন। এই মিডিয়ার ভাইরা এখানে আমার কাটি কুটি দেন, আমার ভুল ধরে আসলে হ্যাঁ কাটি কুটি দিও না, বোঝাবার জন্য। এবার পিছন থেকে আবু হানিফা ছাত্র ভুল করে ফেলেছে, কেরাতের মধ্যে তো এটা মানা যায় না, শিখিয়ে দিয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবার এবার সঠিক করে তেলাওয়াত করলেন, শিখিয়ে দিলেন, তারপরে আবার শুরু করলেন নতুন করে লাকাদ খালাকনাল ইনসানা কামারা ফি আহসানি তাকওয়িম। আবার আবু হানিফা লোকমা দিয়ে দিলেন, না এখানে কমার হবে না, এখানে ইনসান হবে। এবার শুদ্ধ করে নামাজ আদায় করার পরে হযরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্ররা বলতেছে, হুজুর আপনি যদি আমাকে একটু অনুমতি দেন তাহলে মেম্বারের পর দাঁড়ায় আমি আর সমাধানটা দিতে চাই। ছাত্রর দিকে সকলেই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তাকিয়ে আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাত্র করলোটা কি বুঝাইতে চাচ্ছে এখনো কারো বোঝার মধ্যে আসে নাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, বাজান তুমি যাও মেম্বারের উপরে দাঁড়িয়ে যাও। মেম্বারের উপরে দাঁড়িয়ে যাওয়ার পরে এই ছাত্ররা বলতেছে, আপনারা সকলে লক্ষ্য করেন, একটু ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন। আমি যখন কেরাতে টান দিয়েছিলাম প্রথমবার বলেছিলাম লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, পরেরবার বলেছিলাম লাকাদ খালাকনাশ শামসা ফি আহসানি তাকওয়িম। আপনারা আমার তেলাওয়াতের মধ্যে ভুল ধরলেন কেন, কোন কায়দায় ভুল ধরলেন এটা বোঝা না। এইবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাজান রে আসলে আল্লাহ যখন এই সূরাটা নাজিল করার পরে ওখানে আশারা শব্দটা ব্যবহার করে নাই, ওখানে শামস ব্যবহার করে নাই, এই জায়গায় ব্যবহার করেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন সামনের কয়েকটা ব্যাপারে কসম খেয়ে বললেন, বান্দারে এই পৃথিবীর যত কিছু আছে সকলের চাইতে সুন্দর করে সৃষ্টি করেছে আমি মানুষ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর এই ছাত্ররা বলতেছে, যদি এটাই হয় যে আল্লাহ রাব্বুল আলামিন শামসকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কমারকে যদি সুন্দর করে না বানায়, শামসকে যদি সূর্যকে যদি সুন্দর করে না বানায়, আল্লাহ যদি মানুষকে সুন্দর করে বানায় থাকে, তাহলে রাজা বাদশার বউ তালাক হয় নাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। সমাধান পেয়েছেন ভাইরা আমার? একেবারে এমন একটা টাইমে শেষ, এখন আমার ঘড়িতে বাজে 7:45 বাজার না আমার ভাইরা। ওখানে তাহলে আল্লাহ প্রশ্ন করেছিল মৃত্যুকে কি দেখবে, ফেরেশতাদেরকে যে কি দেখলি? ফেরেশতারা বলতে পারে নাই। অস্থির হয়ে আসিল কত বছর? আমি বুঝাইতে চেয়েছি এতটুকুই আমার ওয়াজ এখানে শেষ, যে মৃত্যুটা এত ভয়াবহ, যার কোনো পাপ নাই, যারা কোনো পাপ করে নাই, তারাই যদি মৃত্যুকে দেখে 3500 বছর যদি অস্থির হয়ে থাকে, বেহুশ হয়ে থাকে, আমরা যারা পাপ করেছি মৃত্যুকে দেখার পর আমাদের কি শরীর কাপড় চোপড় পাক পবিত্র থাকবে না নষ্ট হবে? যে এটা যেন না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আমার হুকুমকে অমান্য না করে। যদি অমান্য না করে তাহলে আমি রব্বুল আলামিন তাদেরকে আসানির সঙ্গে মৃত্যুকে দেখাইয়া আমি আমার কবর পর্যন্ত পৌঁছায় তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আমলগুলি করার মতো তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহু আমিন।